और রাত 2টার সময় রাতে পেটে ব্যথা হচ্ছে। কোনো ডাক্তার নেই, আমার মেয়ে একা ছিল ওখানে। কোনো ডাক্তার নেই, চিল্লাচিল্লি করতেছে, ডাকতেছে, না নার্স আসছে, না ডাক্তার আসতেছে, না কেউ আসতেছে। যখন বাচ্চা শেষ হয়ে গেছে তখন ডাক্তার আসছে। এরা লেবার দিতে পারছে না। আজকে অনেক লেবার রিটায়ার হয়ে গেছে, তাদের রিপ্লেসমেন্ট হচ্ছে না। তার ফলস্বরূপ আপনি দেখুন জল জমা হওয়ার কারণে কিন্তু বেশিরভাগ মশা তৈরি হচ্ছে টাউন এলাকায়। এখানে জল জমার সমস্যা আছে, কিন্তু এই সমস্যা মিটাবে কে? পুরসভা মিটাবে। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক নাবালিকার। মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। মঙ্গলবার সকালে শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ডের স্বামীনগর এলাকায় মৃতার বাড়িতে যান মেয়র। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। প্রসঙ্গত, গত শনিবার নাবালিকাকে নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গি ধরা পড়ে। এরপর চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যু হয় নাবালিকার। আমার নাম ওসনা বেগম, আমি ওর নানি হই। ওর রাত 2টার সময় রাতে পেটে ব্যথা হচ্ছে। কোনো ডাক্তার নেই, আমার মেয়ে একা ছিল ওখানে। কোনো ডাক্তার নেই, চিল্লাচিল্লি করতেছে, ডাকতেছে, না নার্স আসছে, না ডাক্তার আসতেছে, না কেউ আসতেছে। আমি ভোরবেলা গেছি তো বাচ্চাকে বেয়াল দেখছি। যখন বাচ্চা শেষ হয়ে গেছে তখন ডাক্তার আসছে। ডেঙ্গু হয়েছিল। না না, এদিকে তো পরিষ্কার হয়, এদিকে তো সবসময় পরিষ্কার হয়। বাচ্চা যায় না। এদিন পরিবারের সঙ্গে দেখা করার পর মেয়র গৌতম দেব জানান, খুবই মর্মান্তিক ঘটনা। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির জন্য এমনটা হয়েছে। এই নিয়ে একটি মেডিকেল টিম তৈরি করে পুরো বিষয়টি পর্যালোচনা চলছে। আজ পুর নিগমে জরুরি বৈঠকও ডাকা হয়েছে। পাশাপাশি ডেঙ্গি সচেতনতায় পুর নিগমের তরফে লাগাতার প্রচার চলছে। অনেক জায়গায় কিছুটা জল জমে থাকছে, সেগুলো দ্রুত পরিষ্কার করার কাজ চালাচ্ছি। সমস্ত দিক পর্যালোচনা করে স্বাস্থ্য দপ্তর রিপোর্ট পেশ করবে বলে জানান তিনি। মর্মান্তিক ঘটনা, আমি সবটাই তো শুনলেন আপনারা। মা বলছে চিকিৎসা বিভ্রাটের কথা নার্সিংহোমে। তো একটা মেডিকেল টিম তৈরি করেছে সিএমওএইচ। সেই টিম টোটাল বিষয়টি পর্যালোচনা করছে। আর আজকে জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হচ্ছে 2টোর সময়। সেখানে হেলথের লোকেরাও থাকবেন। ডিএম ম্যাডামের সাথেও কথা হচ্ছে আমার কালকে 2বার। তো অন্যান্য সবাই আমাদের কর্পোরেশনে, হেলথ ডিপার্টমেন্ট, কনজারভেন্সি, মেডিকেল কলেজ, শিলিগুড়ি হাসপাতাল সবাইকে ডেকে দেখুন, আমরা 3 মাস আগের থেকে এবার ডেঙ্গি সচেতনতা নিয়ে আমরা ওয়ার ফুটিংসে কাজ করছি। এত বড় শহর, মাটিগাড়ার সাইডে, ডাবগ্রাম 2 এর সাইডে কিছু ডেঙ্গি পজিটিভ কেস পাচ্ছিল। শিলিগুড়িতে কয়েকটি ওয়ার্ডে অল্প বিস্তর ছিল। সেগুলোকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, আমাদের ভিসিটি টিম, আমাদের হাউস টু হাউস সার্ভে টিম, আমাদের আশা দিদিরা, আমরা আমাদের মতো প্লাস মাইকিং করা, জমা জল না রাখা, সমস্ত জায়গাতেই আমরা করেছি। বৃষ্টিটাও এবার দফায় দফায় হচ্ছে। বৃষ্টিটা নেমে গেলেও জায়গায় তো কিছু জমা জল থাকছেই। এগুলো আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমি দেখেছি স্বামীনগরের ওই জায়গাটায় জমা জল পরিষ্কার হয়ে যাবে, আজকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। 100% তো ড্রাইনেস বর্ষাকালে কোনো জায়গায় সম্ভব হয় না, কিন্তু জমা জল এবং পরিষ্কার জমা জল এই ডেঙ্গি মশা লার্ভা তৈরি হয়, সবাই জানে। সেটাকে ব্যাপকভাবে প্রচার, নিবিড় যোগাযোগ এটা রেখেই আমরা কাজ করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, মেয়েটির মা ইনসাফ চাচ্ছে যে তার মেয়ের ট্রিটমেন্ট বিভ্রাটে মারা গেছে। খুবই দুঃখের ব্যাপার। তার দিদাও ছিলেন, তারা খুব কান্নাকাটি করছে। আমি যাচ্ছি মেডিকেলে, ওরা কি কমিটির রিপোর্ট, অন্যান্য বিষয়গুলো দেখবো। আমি আবার আসবো মেয়েটির বাড়িতে, ওর আত্মীয় স্বজনদের সাথে। সেটা তো মেডিকেল টিম তৈরি করা হয়েছে, তারা ব্যাপারটা ডিটেল খতিয়ে দেবে, কারণ তারাই বিশেষজ্ঞ। সিএম হয়েছে ডাইরেকশনে একটা বিশেষজ্ঞ দল তৈরি হয়েছে। তারা যে রিপোর্ট দেবে তার উপরে একটা মেডিকেল সায়েন্সের ব্যাপার তারা করবে।
আজকে যে মিটিংটা হবে ওই মিটিংয়ে আমরা ব্যাপারটা যা পর্যালোচনা করে সব কিছুই হেলথ ডিপার্টমেন্ট তারা তাদের স্বাস্থ্য দপ্তরকে জানাবে। ও বিরোধীদের আমি মৃত্যু নিয়ে রাজনীতি আমি পছন্দ করি না। সকাল বিকেল এখন শহরে মেন জায়গায় পরিষ্কার হয়, বৃষ্টির জল যে জমে না সেগুলো আপনাদের সংবাদ মাধ্যমেই দেখিয়েছে। কিন্তু বৃষ্টিতে কিছু জমা জলের সমস্যা থাকবেই থাকবে, কেউ বলতে পারবে না যে পুরো বর্ষাকাল হবে আর আধা ঘন্টার মধ্যে জল নেমে চলে যাবে। কিন্তু আমাদের 250 জন আমরা হাইডেনে আমাদের কর্মীরা কাজ করছে, এক্সট্রা নিয়েছে। আর 354 জন অশোকবাবুর সময় নেওয়া হয়েছিল, যাদেরকে রেড বুক বিক্রি করার জন্য আর গণশক্তি বিক্রি করার জন্য কর্পোরেশনে রাখা হয়েছে। তাদের এখন আমরা কাজে দিচ্ছি। 70-72 জন কাজ করে, বাকিরা কোনো কাজই করে না। কাজ সবাইকে করতে হবে এবং তাদের এইভাবেই নেওয়া হয়েছিল। আমরা এসে কিন্তু কোনো কর্মী নতুন নিইনি। 250 জন, যেটা মাত্র 3 মাসের জন্য নেওয়া হতো সিজনাল লেবার, সারা বছর নিয়েছি যাতে হাইডেনগুলো ক্লিয়ার থাকে, যাতে জমা জল বেরিয়ে যায়। এবং এত বেশি গাড়ির সংখ্যা করেছি যে এখন মেন জায়গায় দিনে 2 বার করেও পরিষ্কার হয়। শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু দেখুন এগুলো বৃষ্টিপ্রবণ জায়গা। আর শিলিগুড়িটা একটা কড়াইয়ের মতো, এখানে জায়গায় জায়গায় কিছু জল জমেই। আমরা সচেতন থাকি যে এই জমা জলটা যাতে দীর্ঘস্থায়ী না হয়, 24 ঘন্টা বা 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে যাতে জলটা বেরিয়ে যায়। এখন বাড়ির কোনায়, টবে, কোনো টায়ারের দোকানে টায়ারের মধ্যে বা কোনো জায়গাতে একটু আবর্জনা থাকছে, তার মধ্যে জল অ্যাকুমুলেট করছে কি না কয়েকদিন, এবং সেখান থেকে এই লাভাটা হয়। রেগুলার বেসিসে এটা পরীক্ষা নিরীক্ষা সার্ভের কাজ হচ্ছে, 3 মাস আগে থেকে করেছি। গতবার এই এফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য গতবার মাত্র একটা বোধহয় ডেঙ্গি ডেথ কেস ছিল। আমরা চাই না যে আমাদের শহরে ডেঙ্গিতে একজনও কেউ মারা যাক, একটা 9 বছরের বাচ্চা শিশু। আমি অত্যন্ত মর্মাহত, দুঃখিত, ব্যথিত। আমি আবার আসবো মেয়েটির বাড়িতে। তার মেয়েকে তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার মা যেগুলো কথা বলেছে সেগুলোকে নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করব এবং সর্বোচ্চ জায়গায় বলব। দেখুন এখানে কাউন্সিলর আছে, 7 নম্বর 8 নম্বর তো বিজেপির কাউন্সিলর। আমি কোন দলের কাউন্সিলর সেটা বলতে পারবো না। বিবেকানন্দ রোডের এটা পরিষ্কার করার মেকানিজম আমরা নতুন করে চালু করেছি এবং কিছুদিন আগে মানুষের কাছে চলতো। আমি 7 নম্বর ওয়ার্ডে ছিলাম, এই কাছেই একটা স্লাম এলাকায় একটা বাড়িতেও ছিলাম। পুরো এরিয়া ঘুরে দেখেছি। আজকে 40 বছরের আবর্জনা সমাতে একটু টাইম লাগছে। এই বিষয়ে পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন জানান, পুর নিগম কাজের লোক ঠিকঠাক দিতে পারছে না, যেখানে সেখানে জল জমে রয়েছে। আমি বারবার এই বিষয়ে পুর নিগমের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কোনো কর্ণপাত করেনি। এরা লেবার দিতে পারছে না। আজকে অনেক লেবার রিটায়ার হয়ে গেছে, তাদের রিপ্লেসমেন্ট হচ্ছে না। তার ফলস্বরূপ আপনি দেখুন জল জমা হওয়ার কারণে কিন্তু বেশিরভাগ মশা তৈরি হচ্ছে। আমার 9 নম্বর ওয়ার্ড, এটা যে এখানে ঘটনা হয়েছে এটা 7 নম্বর ওয়ার্ড। যে বাচ্চা মেয়েটা মারা গেছে উনি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এটা ঠিকই যে খালপাড়া এলাকা একটু ডাউন এলাকা, এখানে জল জমার সমস্যা আছে, কিন্তু এই সমস্যা মিটাবে কে? পুরসভা মিটাবে। আমরা বিরোধী হিসাবে কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ বারবার করছি, কিন্তু এরা খালি মুখেই বলে, বাস্তবায়িত কোনো কাজই হচ্ছে না।